চলবে না, বরং চেষ্টা করতে হবে আমার দয়াল নবীকে আমার খুশি করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবী প্রশ্ন করার পরে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, আমার সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার জানের চাইতে কি বেশি ভালোবাসো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার চাইতে ভালোবাসি, এখন পর্যন্ত আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, শুধু তোমার সন্তান সন্ততি অর্থ সম্পদ নয়, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমরা হইলে কি কইতাম, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়া দেন আপনার লাগে, দেন না ছেলে মেয়ে ভালোবাসে, আসলে কিছু না, গড়গড় কয় কি, আরে তোমার জন্য আমি জান দিতে রাজি আছি, তুমি কয়ে দেখো না, এখন আমি মরে যাবো, আসলে কিছুই না। এই যে মুখে বলে একটা আছে না, আজকে আমাদের সমাজের মধ্যে কি দেখি, মুখে কইতাছে একটা, অন্তর হয়েছে আরেকটা। অন্তরে যেটা মুখে কয় না, আর মুখে যেটা কয় এটা অন্তরে কার্যক্রম করে না, মুখে কয় একটা, কাজ করে আরেকটা, আছে না? তো এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে উল্টা, অথচ সাহাবায়ে কেরামের আমলের মধ্যে, সাহাবায়ে কেরামের অন্তরে যেটা ছিল, জবানেও সেটা ছিল। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সুন্নাত, হলো মানুষের অন্তরে যা থাকবে মুখেও তাই থাকবে। আজকে আমাদের অবস্থা হলো, অন্তরে হলো একটা, বাসন দেই আর একটা, কাজ করি আর একটা, সব উল্টে গেছে। তাহলে বোঝা গেল নবীর তরিকা নয় এটা, এটা সাহাবাদের তরিকা নয়। আমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রবিউল আউয়াল চাঁদে বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই চাঁদে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে সুস্থ শরীর নিয়ে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সেই রব, সেই মালিকের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর পূর্বে আলোচনা করা হয়েছিল গীবত কাকে বলে এবং অপবাদ কাকে বলে, গীবত কার করা যাবে, কার গীবত করা যাবে না, এ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওনা করেছিলেন। হযরতে জিবরাইল বিভিন্ন ঘটনা রাসূলকে দেখিয়েছিলেন। তো এর মধ্যে এক ব্যক্তি, সে তার নখগুলি দিয়া নিজের শরীরের গোস্তগুলি তার নিজের হাত দিয়া গোস্তগুলি টাইনা সে ওই গোস্তগুলি ভক্ষণ করতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই লোকগুলি কারা যারা নিজের হাত দিয়া নিজের গোস্তগুলি ছিঁড়ে সে নিজে ভক্ষণ করতেছে? এর কি অপরাধ, কি দোষ, কি গুনাহ সে করেছে যে অপরাধের কারণে তার এত শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে, এরা শুধু মানুষের খামাখা কোনো উপকার নাই, যেই কথার মধ্যে, যেই গীবতের মধ্যে কোনো উপকার নাই, খামাখা আরেকজনকে অপমান করার জন্য, আরেকজনকে অপদস্থ করার জন্য।
আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য, আরেকজনকে লজ্জা দেওয়ার জন্য এই গীবতগুলি করেছে। এই আরেকজনকে অপমান অপদস্থ করার জন্য গীবত করার কারণে আজকে সে তার এমন কঠিন শাস্তি হচ্ছে। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাথীকে নিয়ে কোথাও রওনা করেছিলেন। প্রতিমধ্যে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন এবং একটা গাছের ডাল ভেঙে দুইটা কবরের উপর একটা গাছের ডালকে দুইটা বাঙ্গা দিয়ে দুইটা করে দুইটা কবরের উপর গেড়ে দিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, এই দুইটা কবর সম্পর্কে কি তোমরা জানো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর নবী বললেন, এই দুইটা কবরের ভীষণ আযাব হচ্ছে। তার মধ্যে একটা কবরের আযাব হচ্ছে সে মানুষের গীবত করত। এই গীবতের কারণে তার কবরে আযাব হচ্ছে। লোকটা খারাপ ছিল না, ভালো ছিল, ভালো মানুষ ছিল, নেককার ছিল, কিন্তু তার একটা অভ্যাস ছিল মানুষের গীবত করত। এই গীবতের কারণে আজকে তার এমন কঠিন শাস্তি হচ্ছে। আরেকটা কবর হলো যেই কারণে তার শাস্তি হচ্ছে, সেটা হলো সে ইস্তেঞ্জা যখন করত, প্রস্রাব করত, তো প্রস্রাবের সময় সে সতর্ক থাকতো না এবং এই প্রস্রাবের ছিটা তার শরীরে পড়ত। এই প্রস্রাবের ছিটা নাপাকির কারণে তার এই কঠিন আযাব হচ্ছে। এই জন্য গীবত থেকে খুব সতর্ক থাকা চাই। তবে কোন ব্যাপারে গীবত করা যাবে সে ব্যাপারে তো আপনাদের সামনে আলোকপাত করেছি না? এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর আপনাদের কথা বললেই তো সমস্যা হয় না, আমাদের গীবত করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু গীবতের যেই তিনটা কথা বলেছিলাম, এই তিনটা উপকারের থেকে যে কোনো একটা উপকার থাকা লাগবে। উপকার যদি না থাকে, খামাখা যদি কেউ ইমাম সাহেবের ব্যাপারে, মাদ্রাসার হুজুরের ব্যাপারে, শিক্ষকের ব্যাপারে খামাখা যদি গীবত করে, তাহলে একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন ওয়াইজ, একজন বক্তা, তারা কি হিসাবে একজন শিক্ষক সমতুল্য না? আমি আপনাদের সামনে হাদিস পড়াইতেছি, কোরআনের তর্জমা করতেছি, তার মানে যে ওয়াজ করে সে হলো শিক্ষক, আর যে শ্রবণ করে সে হলো কি ছাত্র সমতুল্য। একজন ইমাম শিক্ষক সমতুল্য হতে পারে, আপনার থেকে টাকা তার কম আছে, মানে আপনার তো টাকার হেরান যাইবেন, আমার এত টাকা, কত হুজুর আমি রাখতে পারি। যতই হুজুর রাখেন, হুজুর কিন্তু হুজুরের স্থানে আছে না? আপনার টাকা বেশি হইতে পারে, কিন্তু ইমামতির যোগ্যতা কিন্তু আপনার নাই। ইমামতির যোগ্যতা দেখলে তো আর ইমাম রাখতেন না, নিজেই পড়াইতেন। তাহলে বোঝা গেল টাকা থাকলেই উস্তাদের উপরে মাতবরি করা যায় না। হ্যাঁ, পরিচালনার ক্ষেত্রে অনেক জিনিস আছে যেটা বলার দরকার, সেটা অবশ্যই বলবে। সেটা কমিটিভিত্ত, মসজিদের যারা দায়িত্ব থাকে, মাদ্রাসার দায়িত্ব থাকে, তারা অবশ্যই বলবে। কিন্তু আপনি খামাখা গীবত কইরা আপনার কবরের আযাবকে বৃদ্ধি করিয়েন না। আর যে ব্যক্তি ওয়াইজিনের ব্যাপারে, একজন ইমামের ব্যাপারে, মাদ্রাসার শিক্ষকের ব্যাপারে, কোনো উস্তাদের ব্যাপারে খামাখা যদি তার বিরুদ্ধে দুর্নাম তুলে, এটা কি ভালো ছাত্র, আদবশীল ছাত্র না বেয়াদব ছাত্র? বেয়াদব ছাত্র। আদব আর বেয়াদব কারে কয়? যার মধ্যে আদব আছে তারে কয় আদব, আর যার মধ্যে আদব নাই তারে কয় বেয়াদব, মানে আদব নাই। তো এই জন্য এখন আপনি বেয়াদব মুসল্লি হবেন, বেয়াদব ছাত্রী হবেন না ভালো ছাত্র হবেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, যদি ইমামের কোনো দোষ থেকে থাকে, মাদ্রাসার যদি কোনো শিক্ষকের কোনো দোষ থেকে থাকে, আপনি সর্বপ্রথম তাকে সতর্ক করবেন। সতর্ক করার পরেও যদি সে ইসলাহ না হয়, তখন ওই মসজিদ, এই মাদ্রাসার যারা কমিটি থাকে, তাদের কাছে আপনার আদবের সাথে তার বিরুদ্ধে আপনি কমপ্লেইন করতে পারবেন, নিষেধ নাই। নিষেধ আছে নাকি? নিষেধ নাই, তবে খামাখা করা যাবে না। গত শুক্রবারে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কথা বলছেন, এই সন্দেহ দূর করার জন্য বলছেন সাহাবাদেরকে, সাহাবায়ে কেরাম, এটা কিন্তু আমার স্ত্রী। এখন কোনো ইমাম যদি, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মসজিদের ইমামগুলি কবিরাজি করে, আমাদের দরবারে কোনো কবিরাজি নাই, এরপরেও আমাদের মসজিদে ছেলে মেয়ে নিয়ে উপস্থিত হয়। কেন হন? ওখানে তো আমরা বলে দিই ওখানে কবিরাজ আছে, তারা 10-20 টাকা দিলে হয়। এই 10-20 টাকা দেওয়া লাগবে দেখে হাক্কানি মসজিদে আসে, কয় হুজুর আপনাদের
ফু দিলে ভালো হয়। আসলে আপনারা কেন আসেন এটা খুব ভালো করে জানি। ওই 20টা টাকা দেওয়া লাগবে থেকে হাটকালির হুজুরে মাংনা পাইছেন, এনে ফু দেওয়া নিয়ে আসেন, মহিলা নিয়ে আসেন। আমরা বারবার বলি যে আমরা কোনো মহিলা এখানে আসবে না, আমাদের দরবারের সিস্টেমও নাই, মহিলা ওখানে যায় না, কোনো কবিরাজি নাই। আজকে দেখতেছেন না মাজারগুলি ভাঙতেছে। কেন ভাঙতেছে? এই মাজারের মধ্যে কিছু কিছু মাজারের মধ্যে খারাপ কাজ হওয়ার কারণে আজকে আল্লাহর ওলির কবরগুলি ভাঙতেছে। মাজার মানে কি? জিয়ারত করার জায়গা। আসলে তো আল্লাহর ওলিরা কোনো দোষ করে নাই। কি দোষ করছে? ওখানে যায় আনাচানাচি করে, মহিলারা সেজদা করে। এগুলি করার কারণে এখন সব ডালাওভাবে মানুষ মাজারকে খারাপ মনে করে। আসলে ডালাওভাবে মাজার খারাপ না। খারাপ নাকি? যদি খারাপ হয় বা যদি ভালো মাজার দেখতে চান, পৃথিবীর মধ্যে অনেক নজির আছে। যান আমাদের দরবারে আজারগাছি রহমতুল্লাহ আলাইহির কবর আছে, সেখানে মাজার আছে। মাজার বলতে কবর পাকা করে উঁচা করে বিশাল বড় সুন্দর করে গেট করছে, এরকম না। ওখানে কবর দেওয়া আছে। ওখানে যাওয়ার পরে আপনি সূরা কেরাত পড়বেন, দোয়া করবেন আল্লাহর কাছে, কোনো ওলির কাছে না। মাজারের মধ্যে যায় ওলির কাছে দোয়া করতে নাই, আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সৌদি আরব গেলে দেখবেন আল্লাহর নবীর রওজার সামনে যদি কোনো মানুষ দাঁড়ায় যদি আল্লাহ নবীর কাছে চায়, তখন পুলিশেরা নিষেধ করে এখানে তাওয়া হবে না। কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। তাহলে নবীর চাইতে বড় পীর আর পৃথিবীতে আসছে নাকি? নাই। তাহলে নবীর রওজায় যায় চাওয়া নিষেধ। তুমি কেন মাজারে যায় সেজদা দিবা? তুমি কেন মাজারে জায়গা সেজদা দিবা, চিল্লাচিল্লি করবা, কেন নাচানাচি করবা? আজকে তোমাদের কারণে দালালভাবে সমস্ত মাজারের সমস্যা হচ্ছে, তাই না? এইগুলি থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। এগুলি এই জন্য মাজারে যাবেন, তাকে জিয়ারত করবেন, 100% জায়েজ জিয়ারত, না জায়েজ না জায়েজ। কিন্তু আজকে এই মহিলারা মাজারে যাওয়ার কারণে আজকে তাদের কি হচ্ছে? আজকে এই মাজারগুলি, যে আল্লাহর ওলির মাজারগুলি, এগুলি দুর্নাম করা হচ্ছে। এই জন্যে মাজার ভাঙা যাবে না। কি করতে হবে? মাজারের মধ্যে যে আকামগুলি হয়, মাজারের মধ্যে যে সেজদা হয়, যে নাচানাচি হয়, হাক্কানি দৃশ্য করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। যে মাজারের মধ্যে যে নাচানাচি হয়, সেজদা করা হয়, এগুলি নিষেধ করা লাগবে, এগুলি বাধা দেওয়া লাগবে, এগুলি বন্ধ করা লাগবে। আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, কি হয়েছে? উকুন হয়েছে, এই জন্য কি মাথা কাটতে ফলাই দিবেন? কথা বলেন নাই? মাথার মধ্যে উকুন হয়েছে, উকুন হয় না, এই জন্য মাথা কাটতে ফলাই দিবেন না? মাথা থেকে উকুন সাফ করবেন, মাথা থেকে উকুন সাফ করবেন। মাজারের মধ্যে যে শিরিক করে, বেদাত করে, এগুলি বাধা দেন, এগুলি বন্ধ করে দেন। তাই বলে আল্লাহর ওলিদের মাজার ভাঙা যাবে না। ভাঙা যাবে? ভাঙা যাবে না। মাজার যদি ভাঙতে হয়, কারণ এখানে গুনার কাজ হয়, তাহলে যেই ঘরের মধ্যে মদ বিক্রি হয় ওটা ভাঙা লাগে? ওটা ভাঙছে? যেখানে গাঞ্জা গাওয়া হয়, গাঞ্জার আসর ভাঙছেন, ওখানে ভাঙেন না কেন? ওটাও ভাঙা লাগবে। যেখানে হারাম কার্যকলাপ হয় ওটা ভাঙা লাগবে, ওখানেও ভাঙা লাগবে। না, ওগুলি তো আমরা করি না, এখন মাজারের পিছনে লাগছে। মাজার ভাঙবেন কেন? মাজারের মধ্যে যারা অবৈধ কাজ করে সেটা ভাঙা লাগবে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আমাদের হাক্কানি মসজিদে কবিরাজি নেই। আমিও কিন্তু একসময় কবিরাজি করছি। তো কবিরাজি করার মাধ্যমে কিছু ভালো পাওয়া যায় জানি। অনেক মসজিদের ইমাম সাহেব আছে, কয় বেতন আমার লাগবো না, খালি আমারই কবিরাজি করতে দিন, মাংনাই মুদি করা। কারণ এক তাবিজে ফাইলায় 10,000, 20,000, 15,000। কাজ হইলেও টিয়া দেয়, কাজ না হইলেও টিয়া লাগে। অনেক ইমাম সাহেব কম টিয়াতে চাকরি করে, মসজিদের সভাপতি কয় অসুবিধা নেই, আমরা হুজুরে মানুষের উপকার করে। কিন্তু যা কাম করতেছে এই খবর নাই, বেতন কম পাইছে তো এই জন্য ওই ইমামরা রাখা লাগবে। কথা বুঝেন নাই? এই জন্য যে সমস্ত ইমাম শরীয়ত বিরোধী কাজ করে তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমে হবে। যে ইমাম পর্দা করে না, বেপর্দা নারীর সাথে ওখানে বসে আলাপ করে, রাস্তাঘাটে ইমাম আলাপ করে, মেয়েদের সাথে কথাবার্তা বলে, ওই ইমামের বিরুদ্ধে বলে আপনার উপর ওয়াজিব। কারণ আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়েন। ইমাম যদি চরিত্রহীন হয়, ইমাম যদি বেপর্দা হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়লে মাকরুহ তাহরিমে হবে। ওই ইমামের বিরোধিতা করা আপনার উপর ওয়াজিব। জীবন বড় শুনছেন, খালি ইমামের বিরোধিতা করা যাবে না, আজকে বলে দিলাম করা যাবে। তবে শর্ত হলো বুঝে শুনে করা লাগবে, বুঝে শুনে করা লাগবে। আসলে কি দোষী না, আসলে দোষী না, এরপর তো প্রথমে আগে থেকে সতর্ক করা লাগবে। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইমাম
রাস্তাঘাটে এখানে সেখানে কবিরাজি করতেছে, মেয়েদের সাথে ঢালাওভাবে কথা বলতেছে, কিন্তু কেউ বলার নাই। কেন? কয় ইমামের বিরোধিতা করা যাবে না, গুণ হইব না, সব গীবত গুনাহ না। কথা বলতে পারছি? বিরোধিতা করা যাবে, কিন্তু শর্ত হলো খামাখা গীবত করা যাবে না। যদি যেই গীবতের মাধ্যমে ইমাম সংশোধন হয়, অথবা ইমাম থেকে ইমাম পরহেজগারি হয়, অথবা ইমাম মুসল্লিরাও নাজাত পায়, অথবা মুসল্লিরা তার থেকে উপকৃত হয়, এমন কথা বলা যাবে, এমন গীবত সবারই করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে, তো হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম, রবিউল আউয়াল মাস চলতেছে। عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিনটি গুণ যার মধ্যে রয়েছে সে ঈমানের স্বাদ পাবে, ইবাদতের স্বাদ পাবে, নামাজ পড়ে স্বাদ পাবে, রোজা রেখে স্বাদ পাবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করে তার মজা লাগবে। আর যার মধ্যে এই তিনটি গুণ নাই, সে ইবাদত করে মজা পাবে না। জিকির আজকার করবে, তার কাছে জিকির আজকার ভালো লাগবে না। তাসবিহ তাহলিল করবে, তাসবিহ তাহলিল তার কাছে ভালো লাগবে না। কোরআন শরীফ তেলাওয়াত করবে, তার কাছে কোরআন শরীফ তেলাওয়াত ভালো লাগবে না। নেকের কাজ তার কাছে ভালো লাগবে না, গুনার কাজ তার কাছে খুব ভালো লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, তুমি যদি ইবাদতের মধ্যে মজা পাইতে চাও, তুমি যদি ইবাদতের মধ্যে স্বাদ পাইতে চাও, যদি ইবাদতটা তোমার কাছে ভালো লাগাইতে চাও, তিনটা জিনিস তোমাকে অর্জন করা লাগবে। কয়টা জিনিস? তিনটা জিনিস অর্জন করা লাগবে। মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তার মধ্যে এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বাল্লাহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর নবী বলেন, নাম্বার এক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সর্বাধিক প্রিয় হওয়া লাগবে। কার কাছে? ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সর্বাধিক প্রিয় হওয়া লাগবে। কয় পরীক্ষা কেমনে করবা? কয় মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নত নাই। কয় সুন্নত রাখতে গেছে, আবার স্ত্রী কয় দাড়ি রাখলে আমি তোমাকে ভালোবাসবো না, তোমার ঘরে থাকবো না। এবার স্বামী কয় না, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, তুমি আমার ঘরে থাকলে থাকবা, না হলে তোমার মতন কপাল পোড়া স্ত্রী আমার দরকার নাই। এমন কথা যদি কেউ বলতে পারে, বলার পরে যদি তার মুখে দাঁড়িয়ে রাখতে পারে, বোঝা গেল তোমার স্ত্রীর চাইতে তুমি রাসূলকে বেশি ভালোবাসো। আর যদি তোমার স্ত্রীর কথায় যদি দাড়িগুলি ফেলে দাও, স্ত্রী বলে মোল্লাগর মতো লম্বা জামা গায়ে দিলে তোমাকে ভালো মানায় না, মোল্লার ঘর আমি করতে চাই না, সুন্নতি লেবাস তোমাকে পরা লাগবে না। তোমার স্ত্রীর কথা শুই না যদি তুমি সুন্নতি লেবাস ছেড়ে দাও, বোঝা লাগবে তুমি রাসূলকে ভালোবাসতে পারো নাই, তোমার স্ত্রীকে ভালোবেসেছো। অথচ আল্লাহর নবী বলেন, ইবাদতের স্বাদ পাইতে হলে দুনিয়ার সবার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। নামাজ পড়লে একটু মোল্লা দেখা, এখন নামাজ পড়লে ঘরের স্ত্রী কয় নামাজ পড়লে আমার ভালো লাগে না, তুমি নামাজ পড়তে পারবা না। কয় ঠিক আছে, অসুবিধা নাই, তোমাকে ভালোবাসি, তুমি যেটা বলবা সেটাই করব, নামাজ পড়বো না, তারপর তোমাকে আমি চাই। বুঝতে হবে বাবা, তোমার কপাল পড়ে গেছে। হাসরের ময়দানে যেদিন কেউ আপন থাকবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমার অর্থ সম্পদ, আপনজন প্রিয়জন কেউ কাজে লাগবে না, সেদিন বিশ্ব নবী তোমার জন্য সুপারিশ করবে, সেজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক আল্লাহর নবীর কাছে ওহী প্রেরণ করে বলবেন, হে ফেরেশতারা যাও আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবী দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, নির্যাতন ভোগ করেছে, কষ্ট করেছে, না খেয়ে পেটে পাথর বেঁধেছে। আমি রাসূলকে আজকে এমন শক্তি দান করলাম, রাসূল আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার রাসূলকে সব দিয়ে দিব।
কয় কতক্ষণ পর্যন্ত দিব? আল্লাহ বলে, হে ফেরেশতারা আমার নবীকে শুনিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আমার নবী সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর সুপারিশগুলি কবুল করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর নবী বলেন, আমি সুপারিশ করতে 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 আমার উম্মতগুলাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সেই নবীর সুপারিশ যদি তুমি চাও, দুনিয়ার সবচাইতে নবীকে ভালোবাসা লাগবে। কয় নবীকে ভালোবাসার আলামত কি, নিদর্শন কি? কয় নবীর ভালোবাসার নিদর্শন হলো নবী যেইগুলি আদেশ করেছে সেইগুলি মানা লাগবে, নবী যেই তরিকায় চলতে বলেছে সেই তরিকায় চলা লাগবে, নবী যেই সুন্নত তরিকায় আপনি দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশ অনুযায়ী চলা লাগবে। মানুষ মোল্লা বলবে না মানুষ কি বলবে সেদিকে নজর দেওয়া যাবে না, বরং চেষ্টা করতে হবে আমার দয়াল নবীকে আমার খুশি করা লাগবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবী প্রশ্ন করার পরে হযরতে উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, আমার সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার জানের চাইতে কি বেশি ভালোবাসো? হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার চাইতে ভালোবাসি, এখন পর্যন্ত আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে উমর, শুধু তোমার সন্তান সন্ততি অর্থ সম্পদ নয়, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমরা হইলে কি কইতাম, ইয়া রাসূলুল্লাহ, জীবন দেয়া দেন আপনার লাগে, দেন না ছেলে মেয়ে ভালোবাসে, আসলে কিছু না গড়গড়। কয় কি, আরে তোমার জন্য আমি জান দিতে রাজি আছি, তুমি কয়ে দেখো না, এখন আমি মরে যাবো, আসলে কিছুই না। এই যে মুখে বলে একটা আছে না, আজকে আমাদের সমাজের মধ্যে কি দেখি, মুখে কইতেছে একটা, অন্তর হয়েছে আরেকটা। অন্তরে যেটা মুখে কয় না, আর মুখে যেটা কয় এটা অন্তরে কার্যক্রম করে না, মুখে কয় একটা, কাজ করে আরেকটা, আছে না? তো এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে উল্টা। অথচ সাহাবায়ে কেরামের আমলের মধ্যে, সাহাবায়ে কেরামের অন্তরে যেটা ছিল জবানেও সেটা ছিল। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সুন্নাত, হলো মানুষের অন্তরে যা থাকবে মুখেও তাই থাকবে। আজকে আমাদের অবস্থা হলো অন্তরে হলো একটা, বাসন দেই আর একটা, কাজ করি আর একটা, সব উল্টে গেছে। তাহলে বোঝা গেল নবীর তরিকা নয় এটা, এটা সাহাবাদের তরিকা নয়, এটা হলো শয়তানের তরিকা। এটা রাস্তা হলো শয়তানের রাস্তা, মুখে কয় একটা, অন্তরে আরেকটা, অন্তরে আরেকটা, মুখে কয় আরেকটা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, কারণ হযরতে ওমরের অন্তরের মধ্যে যা ছিল জবানের মধ্যেও তাই ছিল। এটা হলো সাহাবায়ে কেরামের চরিত্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী যখন বললেন, ওমর, যতক্ষণ তোমার জানের চাইতে, তোমার মানের চাইতে যতক্ষণ নবীকে না ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। হযরতে উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার অন্তরে সাক্ষী দিছে এই মুহূর্তে আমি আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, এমনকি আমার জানের চাইতে আপনি নবী, আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলে, উমর, এখন তুমি প্রকৃত ইমানদার হয়ে গেলে, প্রকৃত মুমিন হয়ে গেলে। আল্লাহর নবী কয়, যদি তুমি ইবাদতের মধ্যে মজা পাইতে চাও তাহলে তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। মুখে মুখে ভালোবাসা না কাজকর্মে ভালোবাসা? ঘরের দরজা বন্ধ কইরা স্ত্রী বলে, স্বামী তোমারে খুব ভালোবাসি, স্বামী তোমারে খুব ভালোবাসি, কয় দরজা খুল, কয় দরজা খুলুম না, তোমারে খুব ভালোবাসি। কতক্ষণ ভালোবাসার কথা কইতে কইতে লাত্তি দেওয়া, দরজা খুললে চুলের মধ্যে ধইরা দুইটা লাত্তি দিছে। কয় তুমি আমরা ভালোবাসো, দরজা খুলবার পেতেছি, দরজা খুলস না, তে ভালোবাসস কেমনে? ভালোবাসার আলামত তো হলো হযরত ওমর ফারুক
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর সফরে যাওয়া লাগবে। আবু বকর নবীর ভালোবাসায় দরজার সাথে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী দরজার মধ্যে লক করার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে দিলেন। হযরত আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, হে আবু বকর, আমি তো মাত্র দরজার মধ্যে লক করছি, আর দরজার সাথে লক করার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে। তুমি কি দরজার কাছে ছিলে নাকি, বা দরজা খোলার জন্য কি বাইরে হইতেছিলে নাকি? হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন আমাকে হিজরত করতে হবে, সেদিন থেকে রাত্রিবেলায় আমি বালিশের সাথে মাথা লাগাই না। কখন আমার দয়াল নবী আসবে, দরজার সাথে নক করবে, নক করার সাথে সাথে যদি দরজা না খুলতে পারি, তাহলে আমি রাসূলের কেমন আশিক হইলাম, কেমন প্রেমিক হইলাম। এই জন্য দরজার সাথে আমি রাত্রিবেলা দাঁড়ায় থাকতাম, কখন আমার নবী দরজার মধ্যে লক করবে, সাথে সাথে যেন দরজা খুলে দিতে পারি। এখন আমি বলতেছি দরজা খোলা, তুমি দরজা বন্ধ করে কও ভালোবাসি ভালোবাসি। তো এই ভালোবাসার দরকার নাই। ভালোবাসা কোনটা? বাসায় যাওয়ার সাথে সাথে, দরজা নক করার সাথে সাথে স্ত্রী যদি সমস্ত কাজকর্ম ফেলে দিয়া স্বামী দরজার সামনে দাঁড়ায় থাকবে, কষ্ট পাবে, এটা চিন্তা করে সমস্ত কাজকর্ম ফেলায় দিয়া স্ত্রী যদি সাথে সাথে দরজা খুলে দেয়, এটা হলো প্রকৃত ভালোবাসা। কথা বলেন ঠিক নেই? তো প্রকৃত ভালোবাসা তাহলে কিসের মাধ্যমে প্রকৃত ভালোবাসা বোঝা যায়? কয় কাজ কর্মের দ্বারা প্রকৃত ভালোবাসা বোঝা যায়। তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, তাহলে নবীর পথে তোমাকে চলা রাখবে। এই রবিউল আউয়াল মাস থেকে, আল্লাহর নবীর জন্মগ্রহণ থেকে, আল্লাহর নবীর সুন্নত থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহর নবী আমাদেরকে কোন দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমাদের চলা লাগবে। কোনটা নিষেধ করেছেন, সেই নিষেধ থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। এটার দাবি হলো নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। মহিলারা পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতেন। উহুদের ময়দানে একটা মহিলা ছুটছে, একজন আয়েশা বলে, শোনো, ওই উহুদের ময়দানে তোমার যায় লাভ নাই, তোমার স্বামী মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়েছে না জীবিত আছে এটা আমি শুনতে চাই না, আমার দয়াল নবী কেমন আছে সেটা বলো। বলে এই কথা বলে মহিলা আবার সামনে যাচ্ছে। আর একজন আয়েশা বলে, উহুদের ময়দানে যায় তোমার লাভ নাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমি সেসব শুনতে চাই না। আমার ছেলে শহীদ হলো, স্বামী শহীদ হলো, নাকি বেঁচে থাইকা গাজী হলো, সেগুলি আমি শুনতে চাই না। আগে বলো আমার দয়াল নবী কেমন আছে। উহুদের ময়দানে শুনেছি আমার দয়াল নবীর দাগ মুবারক শহীদ হয়ে গেছে, আমার দয়াল নবী কেমন আছে সেটা আগে আমাকে বলো। এটা হলো প্রকৃত ভালোবাসা। এটার নাম মায়া, এটার নাম মহাব্বত, এটার নাম হলো ভালোবাসা। সুতরাং নবীকে ভালোবাসতে হলে আপনার নবীর সুন্নত তরিকায় চলা লাগবে। নবী যেই দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। কথা বলেন ঠিক নেই? জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আল্লাহ নাসির রহমাতুল্লাহ আলাইহি এই সুন্নতি দরবার কেন কায়েম করলেন, কোরআনী দরবার কেন কায়েম করলেন? নবীর মহাব্বত যদি পাইতে চাও, নবীর যেই সুন্নতগুলি আছে সেই সুন্নতগুলির উপর আমল করো। সুন্নতে জায়েদা আর সুন্নতে গায়রে জায়েদা বুঝি না, গায়রে মুআক্কাদা বুঝি না, যত ধরনের সুন্নত আছে আমল করো। আমল করলে তো আর গুনাহ নাই, করলে সওয়াব আছে, নাকি বলেন? আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা যদিও সুন্নতে মুআক্কাদা না, না পড়লে গুনাহ হবে না, কিন্তু পড়লে তো সওয়াব আছে, আছে না? হ্যাঁ, আপনার সময় নাই বা অন্য কাজকর্ম আছে, চলে যান, অসুবিধা নাই। কিন্তু যখন আপনার মনে চায়, মনটা ভালো থাকে, কমপক্ষে তখন পড়েন। এই নামাজগুলি পড়ার মধ্যে কি আছে? ফায়দা আছে। এই জন্য রাসূলের মুখে যদি বলি আমি আশিকে রাসূল, আর মুখের দ্বারা আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হইতে গেলে কাজের মাধ্যমে আশিকে রাসূল হওয়া লাগবে। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম নাসির রহমাতুল্লাহ আলাইহি প্রকৃত আশিক হওয়ার জন্য সুন্নত তরিকায় আমল করতে বলেছে। রাসূলের যতগুলি সুন্নত আছে সেই সুন্নত অনুযায়ী আমল করো, দুনিয়ার মধ্যেও সফলতা অর্জন করতে পারবে, পরকালেও সফলতা অর্জন করতে পারবে। হাক্কানি আঞ্জুমান থেকে আমরা অনেকেই খবর রাখি না, আল্লাহর নবী বিশ্বনবী যেই সময়টার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যেই সময়টার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, হাক্কানি আঞ্জুমান সেই সময় মিলাদ পড়ে, সেই সময় নবীর শানে দুরূদ পড়ে, সেই সময় আপনার তাসবিহ তাহলিল করে, সেই সময় দোয়া করা হয়। এটা কি সুন্নত নয়?
আমরা সবাই ঘুমে বিভোর থাকি। শেষ রাত্রে নবী যখন জন্মগ্রহণ করেছিলেন এ মসজিদে প্রতি বছর ওই সময় দোয়া করা হয়, কিন্তু আমরা দাওয়াত দেই আপনারা আপনাদের মতো চলে যান। কিন্তু ঠিকই আল্লাহর কিছু বান্দারা ওই সময় এসে দোয়া করে তসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ বিহামদিহি। এবার হবে আপনার সামনে রবিবার দিনগত রাত্রে এখানে ইফতারির ব্যবস্থা আছে, এরপরে তবারকের ব্যবস্থা থাকবে, সেহরির ব্যবস্থা থাকবে। শেষ রাত্রে আজানের পূর্বে এখানে মিলাদ হবে, দোয়া হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। কত সময় তো ঘুমাইলেন, জীবন নয় তো ঘুমাইলেন, ঘুমে ঘুমে তো আমার জীবনটাই চলে গেল। এদিন আসেন একটু নবীর শানে একটু দুরূদ শরীফ পড়ি, নবীর শানে একটু মিলাদ শরীফ পড়ি, নবীর শানে দুরূদ শরীফ পড়ে তাদের জন্য সমস্ত উম্মতের জন্য দোয়া করি। আল্লাহ পাক দেখবেন আমার নবী যেই সময় জন্মগ্রহণ করেছিল ওই সময় আমার বান্দারা নবীর শানে দুরূদ শরীফ পড়ে তারা আমার কাছে দোয়া করতেছে। নবীর খাতিরে এদের দোয়াকে আমি ফেরত দিতে পারি না। ওই সময় যারা দোয়া করবে আল্লাহ পাক ওই প্রত্যেকটা বান্দার তার এই দোয়াগুলি আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই সময়ে থাকার জন্য, সকলেই চেষ্টা করব ওই সময়টাতে থাকার জন্য। শেষ রাত্রে আপনারা যারা পারেন ইনশাআল্লাহ এখানে সেহরির ব্যবস্থা থাকবে, আর আমরা 2-3টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। এলান হলো আজকে আমাদের, আমরা অনেকেই জানি ওই যে আমিরাবাদ প্রাইমারি হাই স্কুলের সামনে